পারবে, কোনো সমস্যা নেই। নিজের ছেলে মেয়ে যদি বাবা মাকে খেতে না দেয়, যদি বাবা মা সুস্থ থাকে, পাড়া প্রতিবেশী সবাই খেতে দেবে। কিন্তু যদি বাবা মা পায়খানা করে তখন হলো আসল পরীক্ষা, হ্যাঁ কি না? পায়খানা কাপড়ে কি কাঁথায় করে ফেলেছে সেটা পরিষ্কার করা এত কঠিন বিষয় না। কিন্তু বাবা পায়খানা করতে পারেনি, আঙুল দিয়ে পায়খানা বার করতে পারবে? হালেলুয়া। এখন করতে হবে না বললে সবাই বলবে হ্যাঁ আমি পারবো। এই জন্য বাইবেল বলছে পরীক্ষা করে দেখো, নিজেদেরকে পরীক্ষা করে দেখো তোমরা কি রূপে চলছো। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্যে প্রভু যিশু ছিলেন, আছেন, অনন্তকাল ধরে থাকবেন। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। যত লোক আমরা যিশুতে ভালোবাসি, আমরা পরস্পরের আত্মীয়। নিজের মা ভাই আত্মীয় চেয়ে যত লোক আমরা যিশুতে বিশ্বাস করেছি, আমরা সবাই একই বংশে, স্বর্গীয় রাজ্যের প্রজা। কিন্তু সমস্যাটা কি হয় জানো? প্রার্থনায় আসো, বসে যাও, প্রার্থনা করে বাড়ি যাও, পাশের লোকটা কেউ চেনো না। হালেলুয়া। ওই জন্য আমাদের সেই জ্যোৎস্নাদি কই, ময়নাদি জ্যোৎস্নাদি কই? হ্যাঁ, সেই জ্যোৎস্নাদি আর এই জ্যোৎস্নাদি আজকে সব কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবে। হয়ে গেল বলবে কোথায়? সমস্ত এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলে আমার পিপাসা পাইয়াছে। হ্যাঁ, হালেলুয়া। হ্যাঁ, বলো। সেই স্থানে চিরকাল পূর্ণ একটি পাত্র ছিল, হ্যাঁ, তাহাতে লোকেরা চিরকাল পূর্ণ একটি স্পঞ্জ এসব নালে লাগাইয়া তাহার মুখের নিকটে ধরিল। হ্যাঁ, হালেলুয়া। তাহলে কি হচ্ছে? সমাপ্ত হইল। এটা বুঝতে পারলেন প্রভু যিশু যে এবার তো সব শেষ হয়ে যাচ্ছে, যেন ভাববাণী পূর্ণ হয়। সেই জন্য প্রভু যিশু বললেন আমার পিপাসা পেয়েছে। কেন পিপাসা পেয়েছে বললেন? কারণ ভাববাদীদের পুস্তকে লেখা আছে যে যখন সেই উদ্ধারকর্তা পিপাসা পেয়েছে বলবে, তখন তাকে সেই তিক্ত সিরিকা তাকে দেওয়া হবে। জল তো দেওয়া হয়নি, তিক্ত সিরিকা তাকে দেওয়া হয়েছিল। তাহলে যে মৃত্যু সজ্জায় তখন একটু তার পিপাসা পেয়েছে, সে একটু জল খাবে কোথায়? কিন্তু ঈশ্বরের বাক্য যেন পূর্ণ হয়, ভাববাণীর পুস্তক যেন পূর্ণ হয়, সেই কারণে তিনি বললেন আমার পিপাসা পেয়েছে। আর যখন তিনি পিপাসা পেয়েছে বললেন, তখন তাকে জল না দিয়ে তিক্ত সিরিকা দিলেন। আমরা অনেক সময় হয়তো ভাবি যে ভালো কাজ করলে লোকে আমাকে ভালো বলবে, হ্যাঁ কি না? বা আমি দান ধ্যান করলে আমার প্রশংসা করবে। কিন্তু বাইবেল বলছে যারা ধার্মিকভাবে জীবনযাপন করতে ভালোবাসে তাদের প্রতি তাড়না আসবেই আসবে। হালেলুয়া। মনে বাঞ্ছাটা ভালো যে আমি ভালো করব, কিন্তু ভালো করলেই যে তুমি ভালো পাবে তাটা নয়। কিন্তু এখানে যিশু এত কিছু কাজ করেছেন, কিন্তু তিনি যখন বলছেন আমার পিপাসা পেয়েছে, আর লোকেরা তাকে কি করলো? তিক্ত সিরিকা তাকে দিল। যিনি জগতের প্রভু, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মৃত্যুকালে তিনি একটু জল পেলেন না। সেই জন্য এই বাক্যের মধ্য দিয়ে আমরা যেন নিরুৎসাহ না হই। পৃথিবীতে এসেছি শূন্য হাতে, যাব শূন্য হাতে। আমরা কেউ কিন্তু সুখের জীবনযাপন করার জন্য আসেনি। কারো জীবনে দুঃখ নাই কেউ বলতে পারবে না। যাদের পেটে বাচ্চা প্রসব করেছে বলছে সবচেয়ে কঠিন যন্ত্রণা বাচ্চা প্রসব করা মাদের জন্য, হ্যাঁ কি না? তার চেয়ে যন্ত্রণা কে দেবে? ঠিক কি না? আমরা পুরুষ মানুষেরা আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। যে মাঠে কাজ করে সে রোদে পড়ে, যে ভিআইপি অফিসারের কাজ করে সে এসি রুমে থাকে, কিন্তু তারপরে যখন রাস্তায় আসে বাসে উঠলে কেরম মজা! বাবা, গরমে ডেঞ্জারাস। এসি থেকে এসে বেরোলেই বাবা মা শুরু হয়ে যায়। ওই জন্য সুখ হলেও আমাদের জীবনে কিন্তু কষ্ট অবধারিত। সেই জন্য আমরা যেন কষ্ট থেকে দূরে না থাকি।
তারপর আমরা পঞ্চম বাণী দেখি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ। এটা লেখা আছে মার্ক তার 15 অধ্যায় 33-34।